আমরা শিল্পী, আমরা শোবিজের মানুষ, শো অফ করাটাই আমাদের প্রফেশন। আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী, আমরা সকলে। অভিনেত্রীদেরকে আসলে কি রাজনীতিতে যাওয়া উচিত না উচিত না? আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ এটা কি ব্যক্তি স্বাধীনতা? আসলে এই বিষয়টা মানে এই কারণেই বলবো যে আমি যেহেতু শিল্পী, এই যে আমি স্যালুনে এসেছি, আমি তো বলতেই পারি যে আমার একটি স্যালুন আছে, আমি কেন উদ্বোধনে আসবো। বাট সবথেকে বড় কথা, আমি উপবিশ্বাস চিত্রনায়িকা। আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা। সো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন, হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা, হতে পারে আমার সিনেমা, হতে পারে যে কোনো জায়গা। এই বিষয়ে আসলে আমি অবগত নই আপনার প্রশ্নটার সাথে। দিদি একটা হয়রানিমূলকের জন্যই কি আসলে আসছে বাইরে থেকে বাংলাদেশে সিনেমা হচ্ছে না, যেহেতু আমরা হ্যাঁ। দেখছি বাংলাদেশে তেমন একটা প্রশ্নটা অন্য হচ্ছে না দিদি, থাকে না যে ধরেন শিল্পীরা তো আসলেই সবার সে রাষ্ট্রের থেকে শুরু করে সাধারণ মানুষ ধরেন যখন যে গভর্নমেন্ট থাকছে আসলে তাদেরকে শিল্পীদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ জানানো। তো একটা প্রোগ্রামে একটা সরকার ক্ষমতায় থাকছে, তার প্রোগ্রামে গেলে আর এক সরকার যখন আসছে তখন এই যে এইভাবে শিল্পীদের হয়রানি করছে, আসলে শিল্পীরা কি একটা গোষ্ঠী বা তারা কি সচেতনভাবে এই জিনিসগুলো করলে কি মনে হয় যে লাস্টে যে ইস্যুটা ঘটলো আর কি, মানে ঢালাওভাবে হত্যা মামলা দিচ্ছে শিল্পীদের সাথে, শিল্পীরা তো নির্দিষ্ট কারণে আমি একটা কথাই বলি, এখন যদি এখানে একটা সরকারি হসপিটাল থাকে আর সেখানে যদি মনে করেন ওই এলাকার মধ্যে একটি মাত্র হসপিটাল, আমি যদি অসুস্থ হই আমাকে চিকিৎসা নিতে যেতে হবে, তার মানে আপনারা আমাকে ব্লেম দিতে পারবেন না যে আপনারা কেন সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিলেন। তো আমার ব্যাখ্যাটা এটাই থাকবে যে আমরা শিল্পী, আমরা শোবিজের মানুষ, শো অফ করাটাই আমাদের প্রফেশন। সো আমি এই কথাটাই বলবো যে আপনারা সকলেই অসম্ভব বুদ্ধিমান, আর আমাদের বাংলাদেশের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল। আর আমরা গর্বের সাথে বলি যে আমরা আসলে বাংলাদেশি বাঙালি, যেটা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। সেই জায়গা থেকে আবারও নোটেড দ্য পয়েন্ট যে আমরা শিল্পী, আমরা সকলে।